আগের ভিডিওতে আমি ক্যালকুলেটর অ্যাপের ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। বেসিক ক্যালকুলেটর অ্যাপের ডিজাইনটা কীভাবে হবে সেটা দেখেছিলাম এবং ডিজাইন পার্টটা আমি পুরোপুরি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে আমি জাভার পার্টটা শুরু করব। ফার্স্টে আমি প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। ডিজাইন পার্টটা আমার কমপ্লিট হয়েছিল, টেক্সট ভিউ বাটন এগুলো সব নিয়েছিলাম। এবার আমি জাভার পার্টটা করব। এবার তাহলে আমি মেইন অ্যাক্টিভিটি জাভা, আমি এটা টেক্সট ট্যাবে ক্লিক করে নিচ্ছি। আগে মেইন অ্যাক্টিভিটি জাভা এই পেজটা আমি আগে ওপেন করে নিচ্ছি। ওকে, ফার্স্ট আমি কী নিয়েছিলাম আমি একটা বাটন নিয়েছিলাম, টেক্সট ভিউ নিয়েছিলাম। ফার্স্ট আমাকে এই তিনটে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এই দুটোর জন্য। ফার্স্ট আমি বাটন নেব, বাটন ফার্স্ট আমি বাটনের আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব বাটনের জন্য। ভেরিয়েবলটা নিয়ে নিলাম। দেন টেক্সট ভিউর জন্য একটা ভেরিয়েবল আমি এখানে নিয়ে নেব, টেক্সট ভিউ। ভেরিয়েবল দুটো আমি এখানে নিয়ে নিলাম। বাটনটা অ্যাড হয়নি, এখানে আমি অল্ট এন্টার করে দিচ্ছি, বাটনটা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট প্লাস, বাটনটা ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমি যেটা অন ক্লিক ফাংশনটা এবার এখানে কাজ করব অন ক্লিক ফাংশনে। ওকে, আমি যেটা বাটনে যখন আমি অন ক্লিক নিয়েছিলাম ওখানে অ্যান্ড্রয়েড ক্লোন অন ক্লিক দিয়ে, আমি ইনঅ্যাক্টিভিটিতে যাব। পাবলিক ভয়েড অন ক্লিক। টেক্সট ভিউটাকে আমি ফাইন্ড করব। টেক্সট ভিউ যেটা আমি করেছি এখানে টি ইকুয়াল টু টাইপকাস্ট করে নেব এটাকে, টেক্সট ভিউ ফাইন্ড ভিউ আইডি করে ভ্যালুটা নিয়ে আসবো। ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউর যেটা আইডি ছিল সেটা আমার এখানে করতে হবে। টেক্সট ভিউ 2 আইডিটা ছিল। এবার চেক করে নেবো আমি
টেক্সট ভিউ টু, টেক্সট ভিউ টু, টেক্সট ভিউ টু আইডিটা ছিল। ফাইন্ড ভিউ আইডি করে আমি ওটা টাইপ কাস্ট করে ভেরিয়েবলের মধ্যে আমি নিয়ে নিলাম। ওকে, এবার আমি সুইচ কেস ইউজ করব। এখানে সুইচ কেস ইউজ করে আমি বাটনের ভ্যালুগুলো আমি টেক্সট ভিউতে শো করব। ওকে, ফার্স্ট আমি সুইচ কেস সুইচ ভি ডট গেট আইডি করব। গেট আইডি ভি ডট গেট আইডি করে এবার এর মধ্যে আমি কেসগুলো অ্যাড করব। কেস ফার্স্ট কেসটা কি হবে? ফার্স্ট কেস হচ্ছে আর ডট আইডি, যেটা আমি আর ডট আইডি ডট হচ্ছে বাটন জিরো, ফার্স্ট বাটনে যখন ক্লিক করবে সেই কেসটা, ফার্স্ট বাটনে যখন ক্লিক করবে সেটার জন্য এই ফার্স্ট কেসটা এটা করে এবার টি এর মধ্যে আমি সেট করব টি ডট সেট টেক্সট করে আমি টি এর যেটা টিতে যে ভ্যালুটা থাকবে তার সঙ্গে আমি জিরো অ্যাড করে ওখানে দেখাবো। ঠিক আছে, টি ডট গেট টেক্সট প্লাস যে ভ্যালুটা হবে জিরো সেটা আমি ওখানে দেখাবো। দেন কেসটাকে ব্রেক করে দিচ্ছি, ব্রেক। ওকে, ফার্স্ট যেটা হবে যখন জিরো বাটনে যখন ক্লিক করবে তখন টি টি ডট সেট টেক্সটের মধ্যে টি এর মধ্যে আমি টি এর যেটা ভ্যালু যেটা থাকবে সে গেট টেক্সট কোড আগে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে সঙ্গে আমি জিরো আমি অ্যাড করে দেবো। এরকমভাবে আমি অন্যান্য ডিজিটগুলো আমি এখানে অ্যাড করতে পারবো। জিরোটা হলো, এবারে ওয়ান, এটা কপি করে নিচ্ছি। ওয়ানের জন্য সেম বাটনটা আইডিটা চেঞ্জ হবে, এখানে বাটন ওয়ান, আর এইখানে ডিজিটটা জিরো জায়গা হবে ওয়ান। দেন ব্রেক, দেন আবার পরেরগুলো, এটা হচ্ছে আইডিটা ছিল টু ছিল, আর এটা হবে টু, 0 1 2 গেল। এরপর আমি এই তিনটাকে কপি করে নিচ্ছি। 0 1 2, এবার হচ্ছে আইডিটা, পরের আইডিটা থ্রি বাটনের জন্য আইডিটা থ্রি দিলাম, সরি বাটন আইডি থ্রি, টেক্সট এখানে থ্রি করে দিচ্ছি। দেন বাটন ফোর এটা ফোর করে দিচ্ছি। দেন বাটন ফাইভ ফাইভ পর্যন্ত গেল এখানে। দেন 6 7 8 9 পরের ডিজিটগুলো করে দেবো একই রকম। আমি কপি করে নিচ্ছি, এটা কপি, 5 পর্যন্ত আমার করা হয়েছিল। দেন 6 বাটন 6 এর জন্য 6 অ্যাড হবে এখানে। বাটন 7 অ্যাড হবে। বাটন 8 অ্যাড হচ্ছে। বাটন 9 9টা অ্যাড হচ্ছে এখানে। নটা বাটনের জন্য আমার
যখন নটা বাটন এই নটা বাটন যখন ক্লিক করবে সেই ভ্যালুগুলো হচ্ছে টেক্সট ভিউতে শো করবে। আর একটা জিনিস আমি একবার এখানে করে রাখছি, ডিজাইনে যাচ্ছি এবার, সিতে যখন ক্লিক করবে টেক্সট ভিউটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেটা আমি একবার করে দিচ্ছি। ফার্স্ট আমার এই কটা কাজ হয়ে গেল, 0 থেকে 9 এই বাটনগুলোতে যখন ক্লিক করবে ভ্যালুগুলো আমার এখানে আসবে, সেই কাজটা হয়ে গেছে। এবার আরেকটা কাজ করবে, সেটা সিতে যখন ক্লিক করবে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেই কাজটা আমি একবার করে নিচ্ছি। এখানে কেস আর ডট আইডি ডট ডট বাটন সিটা আমি এখানে একটু ফাইন্ড করে নিই। বাটন সি গেল এটা। টি ডট সেট টেক্সট এটাকে ব্ল্যাঙ্ক করে দেওয়া হলো। দেন ব্রেকটাকে ইউজ করবো এখানে, ব্রেক এই কাজটা হয়ে গেল। এরপরের কাজগুলো আমি এরপরে করব, আগে আমি রান করে একবার দেখে নিচ্ছি আউটপুটটা এখন কেমন আসছে। প্লিজ ওয়েট, বিল্ড হতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করতে হবে। আমি বাটনে যখন ক্লিক করবে সেই ভ্যালুগুলো আমি টেক্সট ভিউতে শো করব, সেই কাজটা করেছি। আর যেটা করেছি, সি বাটনে যখন ক্লিক করবে ব্ল্যাঙ্ক করে দেবে, টেক্সট যে টেক্সট ভিউ যেটা আছে টেক্সট ভিউর ভ্যালুটাকে ব্ল্যাঙ্ক করে দেবে। সেই কাজগুলো আমার কমপ্লিট হলো। এরপরে আমি যেটা করব, অপারেটরের কাজগুলো করব এরপরে। ওকে, বিল্ড হচ্ছে, এবার আউটপুটটা দেখে নিয়ে তারপরে অপারেটরের কাজ শুরু করব। বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আউটপুটটা দেখব। যখন বাটনে ক্লিক করছি ভ্যালুগুলো পড়ে যাচ্ছে। ওকে, যেরকম আমি এই বাটনগুলোই করেছি বাটনে যখন ক্লিক করেছি সেই বাটনের ভ্যালুগুলো এখানে পড়ে যাচ্ছে। সি দিয়ে আমি ওটাকে ভ্যালুগুলোকে পুরো টেক্সট ভিউটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি। এই কাজটুকু করা হয়েছে। এর পরের ভিডিওতে আমি দেখব আমি এই অপারেটরের কাজগুলো করব, অপারেটর ইকুয়াল টু, এর পরের ভিডিওতে আমি সেইগুলো দেখাবো। ওকে, থ্যাংক ইউ।